ওকে দেন। আচ্ছা তাহলে আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি যেতে পারি হলে আই ক্যান গো। খায়রুল আলম ভাই আছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এখন আমরা একটু সাবজেক্ট, অর্থাৎ যে মানে কাজটা করে বাক্যের মধ্যে, অথবা যাকে নিয়ে বাক্যে কথা বলা হয়, যাকে নিয়ে বাক্য তৈরি হয়, অর্থাৎ যে কাজটা করে সেই তো সাবজেক্ট। তো আমরা তাকে একটু পরিবর্তন করি, ঠিক আছে? আগে ছিল আমি, এখন দেখেন পরের যে ছন্দ আছে সেখানে হচ্ছে তুমি। হ্যাঁ, তুমি নিয়ে আসলাম, তো তুমি ইংরেজি হচ্ছে ইউ। আর বাকিটা পুরোটা একই থাকবে। দেখেন এখানে দেওয়া আছে তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তাহলে তুমি যেতে পারো, এটা কি হবে? ইউ ক্যান গো। ইউ ক্যান গো, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি লিখতে পারো, লেখা ইংরেজি তো জানেন? আচ্ছা। জি। বলেন। ইউ ক্যান, ইউ ক্যান রাইট, রাইট তো লেখা, হ্যাঁ। রাইট লেখা। রাইট রাইট। হ্যাঁ, মাশাআল্লাহ। উনি কিন্তু চেষ্টা করতেছে, ওনার চেষ্টাও আছে। তারপর মাশাআল্লাহ ইয়াও ভালো আছে, ঠিক না আব্দুল্লাহ মামুন ভাই? জি স্যার, জি জি জি, আচ্ছা অনেক ভালো আলহামদুলিল্লাহ। দেখেন, এখানে আগাতে পারবেন সাবজেক্টটা ইনশাআল্লাহ। শুধু চেঞ্জ করে দিবেন। আর দেখেন খায়রুল আলম ভাই, আপনার উদ্দেশ্যে আমি বলতেছি, আমাদের এখানে 6 লাইনের একটা ছন্দ আমরা শিটে করে রাখছি। এটা কেন করলাম দেখেন, আমি বাংলাটা আগে আপনাকে বলি। আমি খেতে পারি, আমি খেতে পারি না। আমি কি খেতে পারি? আমি কি খেতে পারি না? আমি কি খেতে পারি? আমি কি খেতে পারি না। আমরা আমাদের সাধারণত কথায় আমরা যত ধরনের কথাগুলো বলে থাকি না কেন, এখানে এর সবগুলো ধরন আছে। অর্থাৎ মানুষ সাধারণত এই 6 বাক্যে কথা বলে, মানে এই 6 ধরনের কথা বলে। প্রথম প্রকারটা হচ্ছে দেখেন অ্যাসার্টিভ, অর্থাৎ নর্মাল কথা, যেখানে কোনো প্রশ্নও থাকে না, কোনো মানে অন্য ধরনের কোনো ভঙ্গি থাকে না। যেমন আমি খেতে পারি। তারপর আমরা বলি, আচ্ছা আপনারা কি আমার কথা শুনেন? জি স্যার। আচ্ছা। না মাইক ইয়ে করতেছে না তো, মুভ করে না। দেখেন আমি খেতে পারি, তারপর আমরা বলি, এটাকে আবার না বলি যে আমি খেতে পারি না। তারপর কি বলি? তারপর আমরা প্রশ্ন করি। আবার প্রশ্নটা হয় 2 ধরনের। একটা প্রশ্ন হচ্ছে এমন প্রশ্ন যেটাতে হ্যাঁ না বলে উত্তর দেওয়া যায়। আরেক ধরনের প্রশ্ন হচ্ছে হ্যাঁ না বলে উত্তর দেওয়া যায় না, বরং সেখানে তার উত্তরে অতিরিক্ত তথ্য, ইনফরমেশন আপনাকে দিতে হয়, কোনো ডেটা দিতে হয়। হ্যাঁ, যেমন দেখেন আমি কি খেতে পারি, এই প্রশ্নটা একটু হচ্ছে অনুমতি প্রসঙ্গে, এমন মনে হয় যে যেন আপনি অনুমতি চাইতেছেন, অথবা জাস্ট প্রশ্নটা করতেছেন, ঠিক আছে? এবং এটার উত্তর ইয়েস নো বলে দেওয়া যায়। এটার উত্তর আগে লক্ষ্য করবেন। প্রশ্ন করার আগে চিন্তা করবেন এটা উত্তর কি হবে, ইয়েস নো নাকি এটা কোনো তথ্য আমি চাইতেছি। যেমন আমি কি খেতে পারি, হ্যাঁ তুমি খেতে পারো, অথবা হ্যাঁ। হ্যাঁ বললেই হয়ে যাইতেছে, ঠিক আছে? ইয়েস অথবা নো। দেখেন এরপর এটার আবার নেগেটিভ হচ্ছে একই, আহ শুধু নেগেটিভ জাস্ট। দেখেন ক্যান নট আই ইট, এটাকে কন্ট্রাকশন আর কি, খান্ট লেখা হয়েছে আর কি, খান্ট আই ইট। আমি কি খেতে পারি না, ঠিক আছে? আমি কি খেতে পারি না, জাস্ট এটা আহ একটা প্রশ্ন আর কি, কিন্তু এটার উত্তরে হ্যাঁ না বলা যায়। কিন্তু নিচে দেখেন আরেকটা প্রশ্ন আছে, আমি কি খেতে পারি। ওর মধ্যে দীর্ঘ ইকার যেটা, সেটা দিয়ে দেওয়া হয়েছে আমি কি খেতে পারি, ঠিক আছে? এখানে তখন আপনাকে একটা তথ্য দিতে হয়, তখন একটা এই, আপনাকে একটা তথ্য যোগ করতে হয়, ঠিক আছে? সেটা কি? আপনি বলতে হবে এখানে অবশ্যই তুমি ভাত, রুটি, অথবা এমন অন্য কিছু, অথবা এখানে দেখেন ডাব্লিউএইচ কোশ্চেন, এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেনস, ঠিক আছে? এখানে ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ওয়ার্ড আছে, এখানে আপনি যদি আহ ওয়াই দিয়ে দেন, WHY যেটা, এটাকে আমরা তো উচ্চারণ করি ওয়াই, এটার উচ্চারণ হচ্ছে ওয়াই, ঠিক আছে? ওয়াই দিলেন, ওয়াই ক্যান আই ইট, আমি কেন খেতে পারি। তখন এই যে আপনি যখন জিজ্ঞেস করতেছেন আমি কেন খেতে পারি,
তখন তো আপনি আর এখানে হ্যাঁ না বলার কোনো সুযোগ নাই। বলেন তো, হ্যাঁ না বলা যায়? বলা যায় এখানে? না। আচ্ছা, যদি না বলা যায় তাহলে দেখেন প্রশ্নটা দুই ধরনের হয়ে গেল। তো এইখানে প্রত্যেকটা সেন্টেন্সেই হচ্ছে এইভাবে ছয়টা করে ছন্দ দেওয়া আছে, মানে ছয়টাই প্রতিটা বাক্যের আন্ডারে ছয়টা বাক্য দেওয়া আছে। যে ছয়টা বাক্য ব্যবহার করে আপনি প্রতিটা সেন্টেন্সের এ টু জেড আপনার শেখা হয়ে যাবে এখান থেকেই। ঠিক আছে, এটার সাথে মিল রেখে আপনি হয়তো আপনি আরো প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। ওকে। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। না বুঝলেও সমস্যা নেই, সেটা ক্লাসের সাথে সাথে আস্তে আস্তে আরো শিখতে পারবেন। দেখেন এখন আমরা চলতেছি। তুমি খেতে পারো, এটা এটা আপনি একটা লাইন বলেন, মানে একটা ছন্দ আর কি। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হয়েছে আবু বকর ভাই, আব্দুল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন, বলতে বলেন, শুনতেছি তো সবাই। হয়েছে হয়েছে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এখানে যা আছে তা দিয়ে বলেন, সমস্যা নেই। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো, এটা আছে এটা দিয়ে বলেন, একটু চালু করে বলেন, হ্যাঁ, দ্রুত বলে ফেলেন। ইউ ইউ ক্যান ইট, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো না, তুমি খেতে পারো না। এটা প্রশ্নবোধক নয়। ইউ ক্যান, ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ক্যান ক্যান ইউ নট ইট, বলেন, ক্যান নট বলেন, ক্যান নট মানে ক্যান, ইট। ক্যান এখানে একটা নট। নট আছে, ও আচ্ছা আচ্ছা। পরে বুঝবেন, এখন বলেন, ক্যান, সমস্যা নেই। আচ্ছা, ক্যান নট ইউ ইট, তুমি কি খেতে পারো না? হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? হোয়াট ক্যান নট, এখানে ক্যান নট হবে কেন? হোয়াট ক্যান নট ইউ ইট, তুমি কি খেতে পারো না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দরই তো হলো, ভালো হলো। হ্যাঁ, ইট ওয়াজ অ্যামেজিং, হ্যাঁ। আচ্ছা দেন হচ্ছে, আচ্ছা খায়রুল আলম ভাই, আপনি যে ক্লাস করলেন এতক্ষণ, যতটুকুই ক্লাস করতে পেরেছেন আজকে একদম ফার্স্ট, এরপর আমাদের মাঝের কিছু শিটে, আপনার কাছে কেমন লাগতেছে ক্লাসটা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ইংরেজি শেখাটা একদমই সহজ। আচ্ছা শফিক সরোয়ার ভাই, বলেন, আছেন? জি জি কোথায় জি। আপনাদের পড়াটা কোথায় ছিল? এই যে আই কুড ইট। না, আইকুড তো এটা পড়া হয়ে গেছিল, মেবি কোশ্চেন্স গুলি ছিল না। স্যার আমি কি থাকতাম নাকি লিভ নিতাম? হ্যাঁ, থাকেন থাকেন, কেন চলে যাবেন, এটা একই পড়া। এটা আচ্ছা। আচ্ছা, আপনাকে জাস্ট এক মিনিট একটু দেখাই নি, দেখেন। আর আমি হচ্ছে দেখেন, আমি মানে খুব বেশি যে এই মানে আর্টিফিশিয়াল কিছু নিজেকে পাবলিশ করার জন্য খুব বেশি ইয়ে করবো সেটা কিন্তু পাবেন না, একদম নর্মালি। ঠিক আছে, সাদাসিধে কথা, অনেক সময় আঞ্চলিকতাও চলে আসবে, মানে ন্যাচারালি আর কি, যেটা ফুল ফ্রি ভাবে এখানে কথা বলবেন। ঠিক আছে, আমার ক্ষেত্রেও সেটাই যে আমি সবুজ বলে রাখলাম, উপরে যেটা পাঠাই দাও। ওনারাও মাইন্ড করে নেয়। আলহামদুলিল্লাহ, ওনাদেরকেও আমি খুব ভালো পাইছি। ঠিক আছে, স্টুডেন্ট হিসেবে। যদিও শফিক সরোয়ার ভাই আমাদের এই সবারই সিনিয়র, মাসাল্লাহ ওনার মাইন্ড গুলো আমরা অনেক ভালো পাইছি ওনাকে। ঠিক আছে, তো এখানে একদম ফ্রি ভাবেই শিখতে হবে। ঠিক আছে, যে কোনো কিছু শেয়ার করবেন। ও সরি, ওনাকে তো দেখাইতে আসলাম আবার। দেখেন এখানে ভাই, আহ কি যেন ভাইয়ের নাম, খায়রুল আলম ভাই, এর আগে কি বলছিলেন? আমি খেতে পারি, আর এখানে হচ্ছে পারতাম। আমরা এই কথাগুলো বলি কিনা রিয়েল লাইফে, মানে বাস্তবে আমরা এগুলো বলি কিনা? জি 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 জি। আমি খেতে পারতাম, আমি তোমার সাথে যেতে পারতাম, আমি আমি যেতে পারতাম না। ঠিক আছে, আমি কি যেতে পারতাম? আমি কোথায় যেতে পারতাম? আমি কোথায় যেতে পারতাম না। ঠিক আছে, আমি কি কাজটা করতে পারতাম?
এই ধরনের কথাই তো আমরা বলি। আমি মাছ কিনতে পারতাম, আমি আহ হুম। একা একাই যাইতে পারতাম। এই জাতীয় কথা আমরা বলি না। এখানে আপনি এই স্ট্রাকচার গুলি যদি আপনি একটা প্যাটার্ন যদি আপনি ভালো করে শিখেন, এটা সাবজেক্ট চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে আপনি হাজার হাজার সেন্টেন্স আপনি নিজেই বানাতে পারবেন। ঠিক আছে, দেখেন একবার জাস্ট আপনাকে বলতেছি, এগেন তো আপনি পাবেন সেই এই ক্লাসটা। দেখেন, আমি খেতে পারতাম, আই কুড, এই ক্যানের স্থানে শুধু কুড দিয়ে দিবেন, আই কুড ইট, আমি খেতে পারতাম। তারপর হচ্ছে আই কুড নট ইট, আমি খেতে পারতাম না। আমি কি খেতে পারতাম? কুড আই ইট, আমি কি খেতে পারতাম না? কুড নট আই ইট। তারপর হচ্ছে কুড নট, আচ্ছা এটা বলা দরকার না এখন। দেখেন, আমি কি খেতে পারতাম, হোয়াট কুড আই ইট। আর যদি বলেন আমি কোথায় খেতে পারতাম, ওয়ার কুড আই ইট। তারপর আমি কি খেতে পারতাম না, হোয়াট কুড নট আই ইট, আমি কি খেতে পারতাম না। ঠিক আছে, ক্যানের স্থানে শুধু কুড। ঠিক আছে, জি স্যার। দেখেন প্রশ্নগুলিতে আমরা চলে যাইতেছি। ঠিক আছে, শুধু প্রশ্নগুলিতে এখন চলে যাইতেছি। উম এটা মনে হয় পড়া হয়ে গেছে, তাই না? ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো, সেগুলোই ছিল। আর সেগুলো বলছিলেন একটু টাফ মনে হয়েছিল আর কি ওই দিন। আচ্ছা, এইখানে আপনারা কি কিছু পড়ছিলেন? পড়া দেওয়া ছিল তো, হোমওয়ার্ক ছিল? জি জি। স্যার আব্দুল্লাহ ভাই হোমওয়ার্ক ইয়া করছে, জি গ্রুপে জি, দিচ্ছে, আমি তো দেই নাই। আব্দুল্লাহ ভাই গ্রুপে হোমওয়ার্ক ইয়ে করছে। ভাইয়ের তাই সবগুলো, আমার কিছু ভুল আছিল, না ভাইয়ের আমার সবগুলো কিছু ছিল ভুল হয়েছিল, অথবা ভুলগুলি ঠিক। হ্যাঁ মনে হয়েছে। আব্দুল্লাহ ভাই শোনেন, সবার জি জি। উদ্দেশ্যে বলতেছি, দেখেন প্রেপোজিশন আমার। আছে যেগুলো আপনার সবগুলি হয়েছে আমি দেখছি, কিন্তু কিছু কিছু জি আছে, যেমন কি যেন বলছিলেন, আমি মোবাইল কেনার জন্য মার্কেটে যেতে পারতাম, জি জি এমনই তো নাকি? জি 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 আচ্ছা, এরকমই। আমি মোবাইল কেনার জন্য মার্কেটে যেতে পারতাম, তো আমি যেতে পারতাম এই অংশটা আগে, মানে মেইন অংশ বাক্যের কোনটা, আমি যেতে পারতাম, পরে হয়েছে কি জন্য সেটা জি পরে, রিজনটা পরে। ঠিক আছে, কারণটা পরে বলবেন। আমি যেতে পারতাম, জি আই জি। কুড গো, কোথায় যেতে পারতেন? মার্কেটে। ঠিক আছে, মার্কেটের যেহেতু একটা দিক বোঝায়, মার্কেটে। গো বারবার পরে টু আসে। আই আই কুড গো টু দা মার্কেট, কি জন্য? ফর, এই যে রিজনে বললেন এখানে, ফর কি জন্য? মোবাইল কেনার জন্য, ফর জি জি। আর- বাইং, বাইং মোবাইল। ঠিক আছে, মানে প্রেপোজিশনের জি জি। পর সর্বদাই ভার্বের সাথে আইএনজি ফর্ম আসবে, মানে ভার্বের আইএনজি ফর্ম। এখানে কিন্তু ভার্ব মানে এমনি এভাবে আসবে না। ঠিক আছে, বেস ফর্মে আসে না। তাহলে ঠিক, তাহলে ফরের আমরা পরে তো কি বলবে, ফরের পরে? পরের পরে আইএনজি হবে, ভার্ব আসলে অন্য কিছু না। যদি ও। প্রেপোজিশন শুধু ফর না, আহ, আপনার এট আছে, হ্যাঁ ইন আছে, এগুলো যেগুলো প্রিপোজিশন আছে আর কি। সরি, ইন তো আর ইয়া না, জি। preposition না, যে প্রিপোজিশন যে যে অন ওয়ার্ডগুলো অন আছে সেগুলোর অন। পরে। ঠিক আছে, সেগুলোর হুম। জন্য। ঠিক আছে, সেগুলোর জি। পর ভার্বের আইএনজি দিয়ে দিবেন, তাহলে আপনার ঠিক আছে। ওকে, দেখেন, তাহলে স্যার আইনজি স্যার কোথায় হবে, ফরের পরে আইনজি হবে, ফর হ্যাঁ ফরের পর, বাইং না না, ফরের পর ভার্ব সেলিং ভার্বের হবে সাথে স্যার এখানে। ভার্বের সাথে ভার্ব আসলে অন্য ভার্বের কিছু সাথে আপনার আইএনজি। নাউনের সাথে তো আসবে না আইএনজি, ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি হবে আর কি। হ্যাঁ, আপনি ফর যদি মানে বলেন, ফোন বিক্রি। হ্যাঁ হ্যাঁ স্যার, ফর কেনার জন্য, বিক্রি করার জন্য, বিক্রি করার জন্য, বিক্রি তো করা তো স্যার ভার্ব বিক্রি না করা, স্যার, সেল। হ্যাঁ হ্যাঁ সেল, তাহলে সেলিং হবে। সেলিং হবে, সেলিং এ ফোন, সেলিং এ মোবাইল, মোবাইল সেলিং, এটা হবে স্যার। সেলিং ফোন দিলেই এনাফ, অথবা আপনি চাইলে যদি দেন সেলিং একটি মোবাইল, তাহলে এ ফোন দিয়ে দিবেন, অথবা এ ফোন। মোবাইল ফোন দিলেন, এ সেল ফোন দিলেন, এটা তো কোনো সমস্যা না। ঠিক আছে, সবচেয়ে মানে ওইটা সমস্যা না। কম বেশি দিলেও আপনার বাক্য ভুল হবে না, কিন্তু ভুল হবে যদি প্রেপোজিশনের পর যদি আইএনজি না দেন, ফরের পর যদি আইএনজি না দেন। ঠিক আছে, স্যার এটা কি স্যার সব সময়, সব হ্যাঁ হ্যাঁ সময় হ্যাঁ, প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি অলওয়েজ, করতে হবে এটা নাকি? অলওয়েজ অলওয়েজ অল টাইম? অলওয়েজ, অলওয়েজ, যে কোনো, হ্যাঁ যে অলওয়েজ কোনো উইল বি, সেন্টেন্সে? অলওয়েজ উইল বি লাইক দিস। ঠিক আছে, ওই রকমই সর্বদাই হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। না, এখন বিষয় হলো কি স্যার, জি, প্রিপোজিশনের পরে যদি ভার্ব এমন আছে, একটা ভার্ব বলেন যেটাতে ভার্ব নাই, এমন একটা সেন্টেন্স বলেন যেটাতে ভার্ব নাই, বলেন তো দেখি স্যার, এটা ভার্ব একটু নাই, ক্লিয়ার, এটা মানে ক্লিয়ার হলাম না। হ্যাঁ, প্রিপোজিশনের পরে ভার্ব নাই এরকম একটা সেন্টেন্স বলেন। এটা নাউন আসলে ইয়ে হবে না। এটা কি একটু বলে? বলেন, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেলাম। হুম।
যেমন আমি মোবাইল কিনতে মার্কেটে, প্রেপোজিশনের পর সাধারণত ভার্ব ভার্ব জাতীয়, এটা তো আপনি বুঝেনি, ভার্ব যেগুলো আছে সেগুলোতে আইএনজি দিয়ে দিবেন। আর ভার্ব ছাড়া আমি আছে। যেতে আমি মোবাইল কিনতে মার্কেটে যেতে পারবো, যেতে পারি, এরকম এরকম এরকমই তো লিখছিল নাকি? যেতে পারতাম হলে কুড হবে, আর পারি যেতে হলে পারতাম। ক্যান হ্যাঁ, হবে। সে একটি পারি হলে, মোবাইল বিক্রি করার জন্য মার্কেটে যেতে পারতো, হ্যাঁ, লিখছিল হি এরকম। কুড গো, হি পারতো। কুড গো টু দা হি মার্কেট কুড ফর গো সেলিং হি কুড গো মোবাইল ফোন। ঠিক আছে, টু দ্য মার্কেট ফর সেলিং ফর এ সেলিং। মোবাইল ফোন। হ্যাঁ, বিক্রি হলে সেলিং, আর কেনা হলে তো বাইং, এটা তো জানেন। আচ্ছা, ফাইন, এটা হ্যাঁ এটা বুঝতে ক্লিয়ার পারছি, এটা থাকে, হবে। ঠিক আছে। ওকে। জি জি, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। মানে ভার্ব নিয়ে তো আর কোনো সমস্যা হবে না। প্রেপোজিশনের পর জি ভার্ব বুঝতে আসলে তো পারছি। আইএনজি দিতে পারবেন নাকি? জি জি, ঠিক আছে, জি। বুঝতে পারছি। আচ্ছা, শফিক সরোর ভাই, ওইটা আহ, ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না, ওইটাও আমি আপনাকে দেখাই দিব, ঠিক আছে। হয়তো আহ, চলে আসবে, ঠিক আছে। এটা কথার ফাঁকে দেখবেন, যেমন এটা চলে আসছে, ঠিক আছে, দেখেন। তারপর এখানে এখন স্যার টা- ওই যে টা- প্রিপজিশনটা আর একটু, স্যার প্রিপজিশনটা একটু ক্লিয়ার করি। বলেন। মানে আপনি একটু রিপিট করলে, যেমন ধরেন কোথাও যাওয়া আসা, হ্যাঁ এই সময় কি টু বসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাওয়া আর আসা সাধারণত আর কি, গো আর কাম, এই দুইটা শব্দের পরে, সরি, এই দুইটা ভার্বের পরে আর কি টু হয়, ঠিক আছে। টু হয়। আর একটা বিষয় হলো যে আপনার ছোট স্থানের পূর্বে, যেমন মার্কেট, এর 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 পিছনে আবার, যেমন ঢাকা, ঢাকা যাব সেইখানে অ্যাড বা এই যে ইন, আচ্ছা, এইখানে তো একটু প্যাচ লেগে যায়। শুনেন শুনেন, আমি বলি, এখন যদি একটার স্থানে আরেকটা নিয়ে যান তাহলে তো হবে না, ঠিক আছে। এখানে একটা বাক্যের মধ্যে অনেক ধরনের ইয়া থাকে, ঠিক আছে, অনেক আইটেম থাকে, নাউন প্রোনাউন অনেকগুলি থাকে, অ্যাডজেক্টিভ। তো দেখেন এখানে প্রেপোজিশনের পর যদি, সরি, ভার্বের পর আপনি যেটা বলতেছেন গো, এখন গোর পরে যদি আহ, যেমন বললেন, আমি যাব আমার ভাইয়ের সাথে, উইথ মাই না ব্রাদার। না স্যার, আমি আমি বুঝাইতে আই পারি গো, নাই। এখন তো গোর আমি পরে তো আর বলছি যে, টু হবে না। স্যার, জি বলেন। স্যার আমি বলছি যে এই যে প্রিপজিশনটা টু বুঝলাম না, কাম আর গো এর পিছনে টু বসবে, কিন্তু আপনি যেমন ওই যে এই বললেন না যে মার্কেট, মার্কেট, ওইখানে কি দিছি আমরা? এই যে আই আই গো টু উইল, দ্য মার্কেট। না আই কুড গো, গো টু দ্য মার্কেট, এই যে টু দ্য মার্কেট, হ্যাঁ বা হ্যাঁ। এই যে গো টু ঢাকা, এই যে এখানে যদি ঢাকা দেই, হুম। তাহলে কি এইখানে কি সেম হবে? গো টু দি ঢাকা, গো টু গো, ঢাকা। গো এর পরে যদি কোনো প্লেস দেন, মানে কোনো স্থান দেন, স্থানের উদ্দেশ্যে জি যাওয়া, তখন তো টু দিবেন। আর যদি স্থান না হয়, জি কোনো কিছু হয়, নাউনটা যদি কোনো আহ মানে ইয়া হয়, ব্যক্তিবাচক হয় বা অন্য কিছু হয়, বা স্থানবাচক না হয়, ধরেন একটা বস্তুবাচক হইলো, তখন তো আর টু হবে না। আচ্ছা। যেমন আপনি বললেন, আমি মার্কেটে যাব, সরি, মার্কেটে না, আমি যাব তোমার সাথে। এখানে তো গো ভার্ব আছে, কিন্তু গো উইথ ইউ, ভার্বের পরে এখানে টু হবে না। উইথ ইউ। হ্যাঁ, উইথ ইউ, যদি বলেন আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। আই উইল দিতে হবে, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে গো যাব। উইথ ইউ। আই উইল গো উইথ ইউ, ঠিক আছে, আমি তোমার ঠিক সাথে। আছে, এখন ওই যে আমি আমি যেই জিনিসটা ক্লিয়ার হইতে চাইতেছি সেটা হলো বলেন বলেন। যে সরি বিরক্ত করতেছি আপনারে। না না, সমস্যা নাই, বলেন। সেটা হলো ওই যে আপনার এই সময় এটা যদি একটু ক্লিয়ার না হই, তাহলে তো পরবর্তীতে গিয়ে আবার খটকা লেগে যাবো। যেমন ধরেন এই Yes. যে প্রিপজিশন অ্যাট, ইন, হ্যাঁ। তাই না, জি জি। যে অন, এই হ্যাঁ, জিনিসগুলো মানে কোথায় মানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা, এইটাই মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়, যে আমি এটা, কোথায় অন বসবো, কোথায় অ্যাট আচ্ছা বসবো, আচ্ছা, আমি আপনাদেরকে কোথায় বলি। ইন বসবো, এই আর কি। আচ্ছা, এটা আমি মানে একটু ইয়াত থাকার ফলে আপনাদেরকে, এটা আপনাদের জন্য আমি রেডি করতেছি, হয়তো দিতে পারতেছি না বলে ইয়া করতে পারেন। আমি আপনাদেরকে প্রিপজিশনের একটা লিস্ট দিয়ে দিব, ঠিক আছে, প্রিপজিশনের লিস্ট দিয়ে দিব, আর ভার্ব তো জানেনই, জাস্ট খালি এটা জানবেন। জি ভার্বের পর আমাদের যে ভোকাবুলারি শিট, এটা তো আপনারা পাইছিলেন একটা, তো এখানে তো ভার্ব ভোকাবুলারি আছেই, তো এখান থেকে জি জানবেন যে ওইগুলি, এরপরে আরো ভার্ব ভোকাবুলারি শিট কিন্তু আরো পাবেন। তো ওইখানে জি। অর্থাৎ আপনি যদি প্রিপজিশন কোনগুলো জেনে নেন, এখন আপনাকে ধরেন আমি বললাম 20টা, এখন তো আর মনে থাকবে না, এখন প্রিপজিশনের উপর আলাদা ক্লাস নিব, ওইটা মুখস্থ করে নেব, ঠিক আছে। তো এটার আচ্ছা আচ্ছা ইউজও করা নিব, ইউজ কিভাবে হয় সেটার উপরে ক্লাস নিব, তাহলে আর কোনো কথা থাকবে না, ঠিক আছে। তো আচ্ছা প্রিপজিশন আচ্ছা, ঠিক আছে। যদি পান 100 প্রিপজিশন, যেগুলো আমরা নর্মালি যেগুলো ইউজ হয় আর কি,
তো এগুলো যদি আপনি জানেন আর এগুলোর পর যদি ভার্ব আসে, অলওয়েজ আইএনজি ফর্ম, শেষ, এক কথায় কিন্তু শেষ। এখন যদি বেশি মানে মানে এরকম করতে পারেন তাহলে জি পেঁচা। জি জি জি, প্রিপজিশনের পরে যদি ভার্ব ভার্ব আসলে আসে আইএনজি। তাহলে আইএনজি হবে। হ্যাঁ, এটা এটা আপনি জেনে নিন। আচ্ছা, এই কি বলে, এই প্যাটার্নটা আপনি শুধু এটা মাথায়। সূত্র। হ্যাঁ, এই সূত্রটা মনে রাখেন। এইবার ভার্ব কোনটা পরে বুঝবেন, পরে শুধু স্ট্রাকচার অনুযায়ী প্রেপোজিশন আসলে, ভার্ব আসলে আইএনজি, শেষ। জি, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আগান আপনার স্যার। প্রশ্নের মাধ্যমে অন্যরাও কিন্তু উপকৃত হয়েছে। থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি জি মাচ। ওকে, দেখেন, এখানে উম, আমি একটু পড়ে দিই, হ্যাঁ একবার। জি 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 ভাই কি খাইরুল আলম ভাই চলে গেল? চলে গেল না, আছেন? জি স্যার, আমি আছি। ও, মাশাল্লাহ, ভাই তো দেখি মাশাল্লাহ ধৈর্যশীল আছেন তাহলে, না? আচ্ছা, লেগে থাকলেই তো পারা যায়। দেখেন, হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হয় কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? হোয়ার কুড ইউ ইট, তুমি কোথায় খেতে পারতে? হোয়েন কুড ইউ ইট, তুমি কখন খেতে পারতে? হাউ কুড ইউ ইট, তুমি কিভাবে খেতে পারতে? হোম কুড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারতে? ঠিক আছে। হুইচ ডেট, হুইচ ডেট, হুইচ মানে কোনটি, আর হুইচের পর একটা নাউন আসে। ঠিক আছে, হুইচ ডেট কুড ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারতে? খায়রুল আলম ভাই, আপনি এখানে বলতে পারবেন হুইচ হুইচ বুক, অথবা হুইচ কিতাব কুড ইউ রিড, কুড ইউ স্টাডি, ঠিক আছে, অথবা কুড ইউ থ্যাংক ইউ। রাইট, এই ধরনের বলতে পারবেন। হুইচ কি বলা যায়, আম, মানে আপনি সিরাতের কিতাব অথবা যেগুলো আপনি বলতে পারেন সেগুলো এখানে আপনি ইউজ করে দিবেন। ঠিক আছে, হুইচের পর হুইচ বুক কুড ইউ রিড, তুমি কোন বইটি পড়তে পারতে? ঠিক আছে, এভাবে মিলাবেন আর কি, কিছু কিছু বাক্য নিজেই বানাবেন, একটু কষ্ট করবেন, দেখবেন ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে। জি তারপর হুইচ জি অন, হুইচ অন মানে কোনটি, এটা হচ্ছে আম, আরবি তো আপনি বুঝবেন। এটা হচ্ছে সবকিছুর ক্ষেত্রে। ঠিক আছে, হুইচ অন কোনটি, কুড ইউ ইট, তুমি খেতে পারতে। হুইচ অন কুড ইউ ইট, তুমি কোনটি খেতে পারতে। এখন যদি বলি হুইচ অন কুড ইউ স্টাডি, তুমি কোনটি অধ্যয়ন করতে পারতে। হুইচ অন কুড ইউ রিড, তুমি কোনটি পড়তে পারতে। ঠিক আছে। কেউ এসে যদি আপনাকে বলে জি জি আমাকে একটা বই দিলে তো আমি পড়তে পারতাম, তখন আপনি বলতে পারবেন হুইচ অন কুড ইউ রিড, তুমি কোনটি পড়তে পারতে, অথবা হুইচ বুক কুড ইউ রিড, তুমি কোন বইটি পড়তে পারতে। ঠিক আছে। অন ওকে। ঠিক আছে, তারপর এটার আনসারে আপনি কুডের আচ্ছা, আনসারে কুডে দিয়ে দিবেন। হুইচ অন কুড ইউ গো? সরি। তুমি না, গোবিল তো না, কোনটি কোনটি তো হ্যাঁ ই হ্যাঁ, শব্দ, ঠিক আছে। এই তো মার্শাল্লাহ, ওনার আইকিউ ভালো আছে, আমি বললাম না। এই যে হুইচ আসে না গোর সাথে, কারণ কোনটি তো আর যাওয়া ভার্বের সাথে, অর্থাৎ গো ভার্বের সাথে তো না আপনি, না না, ঠিক গো আছে ভার্বের সাথে ঠিক আছে যদি স্যার। এটা প্লেস, এটা হোয়ার আসবে, হোয়ার অথবা হোয়াই, অন্যান্য ওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, জি দেখেন জি তারপর হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। ঠিক আছে। আপনারা যারা আছেন এখানে নিজেদের অকেশন অনুযায়ী, নিজেদের প্রফেশন অনুযায়ী, নিজেদের কি বলে এনভায়রনমেন্ট অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখানে আপনারা বসাবেন নাউন, আপনাদের ওয়ার্ড গুলো বসাবেন। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ এর পর আপনি একটা নাউন বসাবেন আপনার প্রয়োজনীয়, সেটা বসিয়ে তারপরের অংশ ঠিক রাখবেন, অথবা ভার্ব চেঞ্জ করবেন। দেখবেন, হুজুর, স্যার দেখবেন খেজুরের ইংরেজি কি? খেজুর হচ্ছে ডেট, আচ্ছা, ডেট। ঠিক আছে। হোয়াট জি কাইন্ড জি অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। ঠিক আছে, তারপর হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। তারপর নিচে হচ্ছে প্লুরাল, অর্থাৎ বহুবচন। ঠিক আছে। দেখেন, ওইখানে এস হবে সাধারণত। আমাদের আমরা যত নামগুলো আমরা আমরা জানি, এগুলোর শেষে সাধারণত এস বাই এস দিলেই প্লুরাল হয়ে যায় আর কি, অধিকাংশই। হোয়াট কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। হোয়াট টাইপস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। তারপর হচ্ছে হাউ মাচ সুগার কুড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারতে। হাউ মেনি ডেটস
কুড ইউ ইট, হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি কতগুলো, হাউ মেনির পর আহ, আপনি একটা নাউন দিতে হবে, এই যে এই ওয়ার্ড গুলো, হাউ মেনি বুক, হাউ মেনি বুকস কুড ইউ বাই, তুমি কতগুলো বই কিনতে পারতে, ঠিক আছে এই ধরনের। আচ্ছা, উম শফিক সারোয়ার ভাই, জি। ইউ মানে তো তুমি, ইউ মানে আপনি, ঠিক আছে, আমি আপনাকে বললাম, আহ আপনি ইংরেজিটা বলবেন, আপনি কতগুলো ঔষধ বিক্রি করতে পারতেন, বলেন ইংরেজিটা। হাউ মেনি মেডিসিন কুড ইউ সেল? মাশাআল্লাহ, মাস মাশাআল্লাহ, এক্সিলেন্ট, হ্যাঁ। এক্সিলেন্ট বলতে পারেন, ওয়ান্ডারফুল বলতে পারেন, ঠিক আছে, আনবিলিয়েবল বলতে পারেন, মানে অসাধারণ, বা আনবিলিয়েবল, বিলিয়েবল, অবিশ্বাস্য, এগুলো বলবেন মাঝে মধ্যে, ঠিক আছে, একজন আরেকজনকে। এগুলো ওই শিটে আছে, আপনারা মনে হয় পড়েন নাই ভালো করে এগুলো, লেভেল 1 শিট যেটা আর কি। তাহলে উম আব্দুল্লাহ মামুন ভাই, জি। আপনি কতগুলো দেশে ভ্রমণ করতে পারতেন, বলেন কতগুলো? ইংরেজি। হাউ হাউ মেনি, কতগুলো দেশ? হ্যাঁ, ঠিক আছে, চলেন, সামনে চলেন, হইতেছে। জি জি, হাউ বলছি। মেনি হাউ মেনি কান্ট্রিজ কান্ট্রি কুড কুড ইউ, ইউ? হাউ মেনি কান্ট্রি কুড ইউ জার্নি? হয় নাই তো, আর হচ্ছে এখানে মিস্টেক আছে, মিস্টেক আছে, কোন কতগুলো বাকিরা দেশে? ধরেন মিস্টেকটা। হাউ হাউ মেনি মেনি কান্ট্রিজ? কাউন্ট্রিজ, মাশাআল্লাহ, হাউ মেনি, কান্ট্রিজ? হাউ মেনি, হাউ, সরি আর কি, হাউ মেনি যে হাউ ভার্ব মেনি আছে, এই কান্ট্রিজ ভার্বের কুড ইউ? পর কুড ইউ ট্রাভেল, হ্যাঁ, বা অথবা কুড ইউ ভিজিট। আচ্ছা, ভিজিট। হাউ মেনির পর যে নাউনটা আসবে সেটা প্লুরাল, ঠিক আছে, এটা তো কতগুলো, দেখেন গুলো শব্দটা তো আছে এখানে, এটাই বোঝায় এটা প্লুরাল, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখেন, জি, হাউ মেনি কান্ট্রিজ হ্যাঁ হ্যাঁ, কুড ইউ জার্নি? আচ্ছা, এই ইয়া কি যেন ভাই, খায়রুল আলম ভাই, আপনি আপনাকে দেখি কি বলতে পারেন কিনা, আপনি বলেন, আপনি কতগুলো, মানে ইউ মানে আপনি, ঠিক আছে, তুমি, তুই, আপনি, তুমি, সবগুলি ইউ ইংরেজিতে, আপনি কতগুলো কিতাব পড়তে পারতেন, এটার সাথে মিলায় বলেন, দেখে 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 বলেন, আপনি কতগুলো আচ্ছা, কিতাব পড়তে পারতেন, এটা এটা কোনটার লগে মিলাইতাম, হাউ মেনি হাউ মেনি এটার ডেটস লগে ইউ নাকি? ইট, এটার সাথে হাউ মেনি ডেটস কুড ইউ ইট, আচ্ছা 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 হাউ আচ্ছা। মেনি ওনাকে হাউ সময় দিন, মেনি বলেন। হাউ মেনি হাউ মেনি বুকস বুকস ইউ রিড? হাউ মেনি বুকস কুড ইউ কুড ইউ, তারপর মাশাআল্লাহ, কি, রিড? রিড মাশাআল্লাহ, রিড মাশাআল্লাহ বলেন না কেন আপনারা, আপনারা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাল্লাহ, আনবিলিয়েবল। মাশাল্লাহ। কিতাব, কিতাবের ইংরেজি কিতাবে দিয়ে দিবেন, বুক অর্থ কিতাব, আচ্ছা কিন্তু আরবি কিতাব, কিতাবে দিবেন ইংরেজি। আর আরবি আচ্ছা আচ্ছা। যেগুলো নামগুলো সেগুলো হচ্ছে আরবি বলবেন, ঠিক আছে। আনবিলিয়েবল। হ্যাঁ, তারপর হচ্ছে হাউ লং কুড ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারতে, ঠিক আছে, এখানে আপনারা নিজেদের অবস্থা অনুযায়ী সেগুলো বসাবেন, ঠিক আছে, হাউ লং এর পর, হাউ লং কুড ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারতে, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ ফার কুড ইউ গো, তুমি কত দূর যেতে পারতে, হাউ মেনি টাইমস কুড ইউ ইট, তুমি কতবার খেতে পারতে, হাউ অফেন কুড ইউ ইট, আর লং কতবার মানে খেতে কি, পারতে, মানে কি কতক্ষণ? হাউ লং কতক্ষণ, ঠিক আছে, তুমি কতক্ষণ পর পর খেতে পারতে। তারপর হচ্ছে দেখেন, হোয়াট কুড ইউ ওয়েট ফর, ফর হোয়াট কুড ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে, আর কি,
মাঝখানের বাকি আছে নাকি? হোয়াট এলস কুড ইউ ইট, তুমি আর কি খেতে পারতে? হাউ এলস কুড ইউ ইট, তুমি আর কিভাবে খেতে পারতে? তারপর হচ্ছে ফর হোয়াট কুড ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? ফর হোম কুড ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? উইথ হোম কুড ইউ গো, তুমি কার সাথে যেতে পারতে? দেখেন, দুইটা করে যে ইংরেজি ওয়ার্ড, যে লাইন যেগুলোতে আছে সেন্টেন্স, সেগুলোর নিচেরটা বলতেছি আর কি, নিচেরটা আপনাদের জন্য সহজ, নিচেরটাই বলবেন। উইথ হোম কুড ইউ গো, তুমি কার সাথে যেতে পারতে? টু হোম কুড ইউ টক, তুমি কার সাথে কথা বলতে পারতে? এট হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? ঠিক আছে, ওকে। তো এটা কি একজনকে, শফিক স্যার ওর ভাই একটু পড়েন, বাকিরা তুমি সবাই আনমিউট করে জি রাখ, শুরু থেকেই পড়বেন। জি। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াই কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? হোয়ার কুড ইউ ইট, তুমি কোথায় খেতে পারতে? হোয়েন কুড ইউ ইট, তুমি কখন খেতে পারতে? হাউ কুড ইউ ইট, তুমি কিভাবে খেতে পারতে? হুম কুড ইউ ইট, তুমি হুম কুড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারতে? হুইচ ডেট কুড ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারতে? হুইচ ওয়ান কুড ইউ ইট, তুমি কোনটি খেতে পারতে? হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপ হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে স্যার? আর হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে স্যার? অর্থ তো স্যার একরকমই হয়ে গেল। একই একই, দুটা এক ধরনেরই, একই দুটার অর্থ এক, দুটা একই অর্থে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কাইন্ড অফ হোয়াট এবং কাইন্ডস অফ অফ একই, ঠিক আছে। টাইপ মানে কাইন্ড ধরন, কাইন্ড অফ কাইন্ড টাইপ অফ। মানেও ধরন, কাইন্ড মানেও ধরন, টাইপ মানেও ধরন, ঠিক আছে, বলেন। আচ্ছা আচ্ছা, হোয়াট কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে আচ্ছা পারতে? আচ্ছা, জাস্ট ওয়েট ওয়েট ওয়েট, দেখেন জি এইখানে যদি এমনও আসে, ধরেন আমরা যা মূলত হচ্ছে ইংরেজিটা আপনি কি বুঝাতে চাইতেছেন, ওইটার উপর বেস করে আপনি ইংরেজি বলবেন। আপনি যদি বলেন কোন ধরনের, না এখানে যদি আপনি বলতে চান যে কোন প্রকারের, ঠিক আছে, কোন ধরনের, কোন প্রকারের, এ জাতীয় যে আরো কিছু কথা আছে, সেগুলিও এই কাইন্ডে, টাইপ, এটার মধ্যেই পড়ে। যেমন কোন রোগ, কোন রকমের। হ্যাঁ, কোন রকমের, তুমি কোন প্রকারের আহ খেজুর খেতে পারতে, ঠিক আছে, জি জি এই একই। জি। জি, বলেন হোয়াট সামনে। কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? তাহলে কাইন্ডস অফ ডেটস, মানে এটা আপনার প্লুরাল। হোয়াট কাইন্ডস অফ ডেটস জি জি, কুড পুরা। ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হাউ মাচ সুগার, যেগুলো আমরা গুনতে পারবো না, তো হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করব। এক্স্যাক্টলি। যেমন চিনি আমরা গুনতে পারবো না, তারপরে আমরা ভাত গুনতে পারবো না, ইয়েস। তারপরে আহ মাছ আমরা গুনতে পারবো না। যে এই যেগুলো যেগুলো আমরা গোনা যায় না, গণনা করা যায় না, সেইগুলোর পিছনে, সেই নাউনের পিছনে আমরা হাউ মাছ ব্যবহার মাছ করব। মাছ হাউ সুগার। মাছ সুগার, হাউ মাছ সুগার কুড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারতে? হাউ মেনি ডেটস, এগুলো আমরা যেগুলো গণনা করতে পারবো, সেগুলোর ক্ষেত্রে আমরা, নাউনের ক্ষেত্রে আমরা পূর্বে আমরা হাউ মেনি ব্যবহার করব। এক্স্যাক্টলি। হাউ মেনি ডেটস, হাউ মেনি ডেটস, হাউ মেনি বুকস, হাউ মেনি কিতাব, হাউ মেনি এগস, হাউ মেনি চেয়ার, হাউ মেনি টেবিল, তাই না স্যার? জি হাউ জি। মেনি মোবাইল, হাউ মেনি হাউ মেনি আপনিও টাকা। মানে এখানে যারা আছে সবার গুলো আপনি একাই বলে ফেলতেছেন, অন্যরা তো বলতো কিছু। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন
আরেকজনকে সুযোগ দেওয়া যাক। এই জি, ভাই, এই কি যেন ভাই, খায়রুল আলম ভাই। আব্দুল আল মামুন। না, খায়রুল আলম ভাই এখানে মাঝখানে দুইটা বলবে, তারপর আব্দুল আল মামুন ভাই, ঠিক আছে, বলবেন। আহ খায়রুল আলম ভাই, হুম। আপনি হাউ মাচ সুগার কুড ইউ ইট, এইটার থেকে শুরু করেন। পরে আমি যখন বলবো স্টপ, তখন থেমে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরেন। হাউ মাচ সুগার কুড ইউ ইট? তুমি কতটুকু চিনি খেতে পারতে? হাউ মেনি ডেটস কুড ইউ ইট? তুমি কতটুকু খেজুর খেতে পারতে? হাউ লং কুড ইউ ইট? তুমি কতক্ষণ খেতে পারতে? হাউ ফর, ফর হবে না? হাউ হাউ ফার, ফর, ফার, ফার 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 ফার, ফার, ফার। ফার। হাউ ফার কুড ইউ গো? তুমি কত দূর যেতে পারতে? হাউ মেনি টাইমস কুড ইউ ইট? তুমি কত কতবার খেতে পারতে? হাউ অফটেন কুড ইউ ইট? তুমি অফেন, কত, হ্যাঁ, অফেন, অফেন, ও open. এফ টি ই এন, অফেন। অফেন হবে, হ্যাঁ। আচ্ছা, অফেন। হাউ অফেন কুড ইউ ইট? তুমি কতবার খেতে পারতে? তুমি কতক্ষণ পর পর খেতে পারতে? আচ্ছা যাক। হোয়াট ইলস কুড ইউ ইট? তুমি আর কি খেতে পারতে? হাউ ইলস কুড ইউ ইট? তুমি আর কিভাবে খেতে পারতে? আচ্ছা, হোয়াট কুড ইউ হুইট ফর? না ওয়েট সরি, ফর, ওয়েট ফর। আচ্ছা, হুইট ফর না, স্টপ, ওয়েটটা বলছে, স্টপ, নিচেরটা, স্টপ, নিচেরটা বলছে। আচ্ছা, ব্রাদার, স্টপ। হ্যাঁ, মাশাল্লাহ, অসাধারণ ছিল আর কি। খুব সুন্দর হয়েছে, আপনি প্রথম দিন জি, মাশাল্লাহ। মানে অনেক অনেক ভালো করছেন, মাশাল্লাহ। জি, জি, আগ্রহ আছে ওয়েল ডান স্যার। বলা যায়, ঠিক আছে, স্যার, ওয়েল অনেক ডান। আগ্রহ আছে, অনেক আগ্রহ মাশাল্লাহ, আছে। হ্যাঁ, অনেক আগ্রহ আছে এবং অনেক আছে, চালু আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি হচ্ছে খুব দ্রুত বলবেন এবং হোয়াট কাইন্ড অফ ডেট, দেখেন এইখান থেকে বলা শুরু করেন, ঠিক আছে? সিঙ্গুলার গুলো প্লুরাল গুলো বলে শেষ করবেন আপনি। আচ্ছা আচ্ছা। হোয়াট কাইন্ড অফ ডেট, হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপস অফ ডেটস কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হাউ মাচ সুগার কুড ইউ ইট? তুমি কতটুকু চিনি খেতে পারতে? হাউ মেনি ডেটস কুড ইউ ইট? তুমি কতগুলো খেজুর খেতে পারতে? হাউ লং কুড ইউ ইট? তুমি কতক্ষণ খেতে পারতে? হাউ ফার কুড ইউ ইট? তুমি কত দূর যেতে পারতে? হাউ মেনি টাইমস কুড ইউ ইট? তুমি কতবার খেতে পারতে? হাউ অফেন কুড ইউ ইট? তুমি কতবার খেতে পারতে? হাউ এলস কুড ইউ ইট? তুমি তুমি আর কি খেতে পারতে? হাউ এলস কুড ইউ ইট? তুমি আর কিভাবে খেতে পারতে? ফর হোয়াট কুড ইউ ইট? তুমি কিসের জন্য অপেক্ষা করতে? হাউ ফর কুড ইউ ওয়েট? তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? হাউ হোম কুড ইউ ওয়েট? তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? উইথ হোম কুড ইউ গো? তুমি কার সাথে যেতে পারতে? টু টু হোম কুড ইউ টক? তুমি কার সাথে কথা বলতে পারতে? এট হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি? তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? এট হোয়াট টাইপ অফ